হ্যালো বন্ধুরা, কলাপাতায় কেউ কি কখনো মাছ মেখে তারপরে চুলার উপরে দিয়ে রান্না করে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা দেখে নিতে পারেন। আর আমাদের অঞ্চলে কিন্তু এই রান্নাটা ভীষণ ভীষণ পপুলার, কারণ এই রান্নাটা এত বেশি মজা হয় যে সবার ঘরে ঘরে এই রান্নাটা হয়ে থাকে। আর এই রান্নাটা রান্না করতে কিন্তু অনেকটা ধৈর্যের ব্যাপার। আর কি বলে, পাকা রাঁধুনি না হলে পারবেনও না। তো যাই হোক, আর এই পর্যায়ে আমি কথা না বেরিয়ে শুরু করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক 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 ভালো আছেন। তো আমি কলা পাতাগুলো প্রথমে সেট করে দিলাম, এরপরে আমি মাছগুলো দিয়ে দিলাম। আর মাছের মধ্যে ছিল কিন্তু বাইন মাছ, আর ছিল কাক্কা মাছ, তারপরে ছিল ট্যাংরা মাছ। ঠিক আছে, তো এই মাছগুলো আজকে বাজারে পেয়েছি, তাই এগুলো দিয়ে রান্না করব। তো আমি মশলাগুলো কিন্তু এক এক দিয়ে দিয়েছি। আর কি মশলা দিয়ে দিচ্ছি সেগুলো কিন্তু আমি বলে দিচ্ছি। এই যে এটার মধ্যে দিয়েছি পেঁয়াজ বাটা, আদা রসুন জিরা, আর দিয়ে দিয়েছি হলুদ মরিচ লবণ। আর এই পর্যায়ে একটু ভালো করে মেখে তারপর দিয়ে দিব এই যে পুঁই শাকের যে ডগাটা আছে না সেটা, কারণ এটা সুন্দর নরম, তাড়াতাড়ি গলে যাবে। আর এই রান্নাটা কিন্তু দ্রুত হয়ে যাবে। এরপরে কিন্তু আমি তেলটা অ্যাড করে দেব। তো এই রান্নাটা মূলত মাখার উপরেই টেস্টটা নির্ভর করে, কারণ আপনারা তো জানেনই কাঁচা মাছ রান্না করে এভাবে মেখে রান্না করে খেলে কিন্তু অনেক অনেক বেশি মজাদার হয়। আর যদি কলা পাতায় হয় তাহলে কিন্তু কোনো কথাই নেই। তো এই যে এই পর্যায়ে আমি তেল অ্যাড করে দিব আর একটু ধনেপাতা দিয়ে দিব, যাতে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। আর এই রান্নাটা যারা বা যে আমাদের যারা অঞ্চলে রান্না করে খায় তারাই একমাত্র বলতে পারবে যে কতটা টেস্ট হয়। কারণ এই রান্নাটা যদি করে আপনি খেতে বসেন, কি বলবো, একেবারে এক প্লেট ভাত অনায়াসে খেতে পারবেন। তো যাই হোক, মাখামাখি শেষ, অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। তো এই পর্যায়ে আমি সুন্দর করে মেখে তারপরে কিন্তু আমি কলা পাতাটা একদম দিয়ে সেট করে দিব চুলায়। তো যাই হোক, এই যে আমার মাখামাখি শেষ, দেখেন কত সুন্দর হয়েছে দেখতে, একদম অনেক লোভনীয় আর অনেক মজাদার লাগছে। তো যাই হোক, এবার আমি চুলায় কিন্তু সেট করে দিব। তো দেখেন তাওয়াটা দিয়ে কিন্তু আমি কলা পাতাগুলো দিয়ে সুন্দর করে সেট করে দিয়েছি। আর চুলার আঁচটা কিন্তু একদম লো রাখতে হবে, কারণ বাড়ানো যাবে না, তাহলে কলা পাতা কিন্তু পুড়ে যাবে। এবং অনেকটা সময় নিয়ে কিন্তু এই রান্নাটা করতে হয়। যারা পাকা রাঁধুনি তারাই একমাত্র পারবেন, আদারওয়াইজ চেষ্টা না করাই ভালো। তো যাই হোক, এই যে আমি কিন্তু এর মধ্যে কলা পাতা একবার চেঞ্জ করে দিয়েছিলাম, আর পরে কলা পাতাটা কিন্তু একদম পুড়ে নাই। তো যাই হোক, এই যে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট প্রায়। তো এরপর আমি নামিয়ে নেব। আর এরপরে আমি কিন্তু দেখিয়ে দেবো, আমি কিন্তু ভাত খেতেও বসে গিয়েছিলাম। তো দেখেন, এই যে আমি লোভ সামলাতে না পেরে কিন্তু খেতেও বসে গিয়েছি, আর সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই রান্নাটা অনেক মজাদার এবং ফ্লেভারটা এত বেশি ভালো হয় যে কি বলবো, মানে ফ্লেভারটা নাকে আসলেই মনে হয় যে অনেক অনেক ভাত খেয়ে ফেলি, এত মজাদার হয়। আর মাছটার টেস্টটার ব্যাপারে কী বলবো, এত মজা হয়। তো যাই হোক, অনেক কথা বললাম। আপনারা যারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখলেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।